নমস্কার। আপনারা সবাই জানেন দীর্ঘ ৩০ বছর ধরে সাথী মুখার্জি সঙ্গীতকে নিয়ে রিসার্চ করে নানানভাবে মানুষের উপকার সাধনে আজকের এই মিউজিক ওয়ার্ল্ড কাপের একটা উপস্থাপনা করতে চলেছে। তিনি বারবার বলেছেন প্রথাগত যারা নন, যারা যারা প্রথা বহির্ভূত, তাদের জন্যই কিন্তু আমরা এই উইন্ডোটা নিয়ে আসছি। তাদের ভেতরে যে প্রতিভা আছে সেই প্রতিভার সম্পূর্ণ বিকাশ যাতে এই প্ল্যাটফর্ম থেকে তারা ব্যবহার করতে পারে, এটা সাথী মুখার্জির স্বপ্ন। তিনি চিরকাল সঙ্গীতকে ভালোবেসে সঙ্গীতকে নিয়ে পথ চলেছে, কঠিন সংগ্রাম কঠিন লড়াই লড়েছে। আপনি 2025 থেকে 2026-এ অসংখ্য অ্যাওয়ার্ডের অংশীদার হয়েছেন এবং আপনি আপনার কর্মকাণ্ডের যে সিগনেচার রেখেছেন সেটা আপামর বাঙালি থেকে শুরু করে ধর্ম সমন্বয়ে সবাই কিন্তু অভিভূত। আপনার জার্নির গল্প আমরা আমাদের দর্শককে তো অবশ্যই শোনাবো। আপনি কি আবিষ্কার করেছেন, কিভাবে আবিষ্কার করেছেন, যে মিউজিক সায়েন্স আপনার নতুন বই আমরা উপহার পেতে চলেছি, যেটা অলরেডি প্রসেসে আছে, সেই নিয়েও আমরা আলোচনা করব। আপনি বলুন এই বিষয়টা নিয়ে। প্রথমে জানাই অডিয়েন্সকে আগত শুভ দোলযাত্রা বসন্ত উৎসবের আন্তরিক ভালোবাসা। রাধা কৃষ্ণ ভয়ঙ্কর ব্যাপার, আমাদের প্রেম লীলা, সেতে আমাদের বইয়ের সঙ্গীতে যুক্ত আছে মিউজিক সায়েন্স বুক। তার ছোট্ট উদাহরণ রাধা কৃষ্ণপীঠের মধ্যে আছে। তাহলে প্রেম তো থাকবে, মিউজিক মানেই তো ভালোবাসা, গান এবং বাস, আমরা কেউ বিরোধী নয়। প্রথাগতর বাইরে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, যে অবস্থান করে আছি, আপনারা যদি আমাকে সমর্থন না করতেন আমি যে আসতে পারতাম। এই আপনাদের আগে আমি দিচ্ছি স্যালুট অডিয়েন্স, স্যালুট স্যালুট। কেন ভাবতে পারি না যে এই জায়গায় 2025 সালে সেরা। আমি নিজে যে গানকে খুব একটা মূল্য দিতে পারতাম না, যে বাথরুম সিঙ্গার আমরা, আমি গান তো শেখাই হয়নি, স্বরলিপি শেখা হয়নি, সেক্ষেত্রে আমি আজ এই জায়গায় শুধু আপনাদের থ্যাংক ইউ। অল শিল্পীকে জানাই আমার স্যালুট, আপনারা না থাকলে হতো না। আরতিজি থেকে অনেক সবাইকে জানাই আমার প্রণাম। সাথী মুখার্জি কিন্তু বারবার সবাইকে একটা কথাই বলেছে, তিনি গান শিখে আসেননি। তিনি ছোটবেলা থেকে রেডিওয়ে গান শুনে রেডিওকে ভালোবেসে গানকে ভালোবেসে তার পথ চলা শুরু। আমরা চাইলেই সাথী মুখার্জির হাত ধরে আমরা সঙ্গীতে নিয়ে যারা চর্চা করছি, যারা স্বপ্ন দেখেছি, যারা গান বাজনা করি অথচ গান বাজনা শিখিনি, তাদের কিন্তু একটা স্পেশাল উইন্ডো তিনি দিচ্ছেন। সেই প্ল্যাটফর্মটা 2026-এ আফটার ইলেকশন থেকেই আমাদের প্রসেস শুরু হবে। মিউজিক সায়েন্স বুক, হোম যদি সায়েন্স হয় মানে গৃহবিজ্ঞান, আমরা 9-10-এ অ্যাডিশনাল সাবজেক্ট হিসাবে পড়েছি। একদম 34 নম্বর বাদ দিয়ে বাকি নম্বর তোমার, এটা আমরা পড়েছি। 11-12-এও পড়ল, কিন্তু রাষ্ট্রবিজ্ঞান মানে পলিটিক্যাল সায়েন্স। তাহলে হোম যদি সায়েন্স হয়, পল যদি সায়েন্স হয়, হোয়াই নট মিউজিক সায়েন্স বুক? মিউজিককে ভাঙতে ভাঙতে তবে তো সায়েন্স, মানে ওটা তো একটা ল্যাব। আমরা ছোটবেলায় যে লাইফ সায়েন্স পড়ি সারা বডি দিয়ে, কীট পতঙ্গ হোক আর মেরুদণ্ড প্রাণী বা অমেরুদণ্ড প্রাণী যেই হোক, তাহলে সমস্তটা কঙ্কালটাই দেখানো হয়। আই, নাক, কান, চোখ, হাত সব পড়েছি, রেচন নালী, অবসায়নী, অছিদ্র, সব হাত পা অল। তা এটা জানতে হয়েছে আমাদের ছোটো থেকে, কী করে আমাদের ডিম্বাণু শুক্রাণু তৈরি হয়, সব আমরা পড়েছি। তাহলে সেটা যদি সায়েন্স হয়ে থাকে, আমাদের বডিটাকে বায়ো করা হয়, তাহলে মিউজিক কী করে হচ্ছে যদি মুখ হাত মানে বডি না আসে? স্বয়ং শ্রীকৃষ্ণ বাঁশি বাজাচ্ছেন, বাঁশিটা আপনি কী করে বাজাচ্ছেন? হাত হাত দিয়ে ধরছেন, আনছেন ঠোঁটে মানে ওষ্ঠে। ওষ্ঠটা কি বডির বাইরে? না তো, বডির মধ্যে ঠোঁট। তাহলে বডির একটা হচ্ছে ঠোঁট, ঠোঁট যেমন মার্কিং কথা জীবন বিজ্ঞান। দেখুন তো, হাত দিয়ে বাঁশি ধরলাম, ওপরে ধরলাম নেক, ভেতরে আবার সুর। তাহলে বায়ো কিনা সুরটা তুলছেন, উনি 3টে জিনিস ইউজ করছেন, ঠোঁট, হাত, গলা, ভেতরে আবার সুর। তাহলে তবেই তো সাই। হারমোনিয়ামটাকে আপনি কি প্যাপোটা করছেন কি করে? এই ধরতে আমি শিখিনি, আমি অভিনয় করছি,
এই ধরলেন, সুর তুলছেন। সুরটা কি আপনি হারমোনিয়াম দিয়ে করে যাবে? উঠবে না তো, কখনোই না, ওঠে না তো। একদম না। তাহলে আপনি যদি হাতটা না ধরেন, এরকম যদি না করেন, তাহলে কি করে ওটা হবে? হুম, সুরটা কি করে হবে? তা দুটো হাত যদি কাজ করে, তবে না আপনি এরম এরম করবেন। বডির প্রত্যেকটা পার্টকে কাজে তাহলে লাগাতে হাত হবে। দুটো কি জীববিজ্ঞানের বাইরে কি? না, নয় তো। একদমই নয়। তাহলে মিউজিকের সঙ্গে তো যুক্ত সায়েন্স। তবলাও বলে এসছি, এই যে বাজাটা কি করে তুলছেন আপনি? কি করে মুখে আওয়াজ করছে? লাইফ সায়েন্সে আর মিউজিক সায়েন্সে আছে মুখের আওয়াজ, কি করে তুলছেন? জিভটা কি? বডি তো, জিভ বডি পার্টস তো, একটা একদম। অংশ জিভ বডি পার্টস, দাঁত, টেক, টোয়াল, তবে মিউজিকটা আসছে। এই আঙুল, আঙুলটা কার সাথে যুক্ত? হাত, বডি, বারো, লাইফ সায়েন্স। একটা মানে এই যে চুড়ি, কানের দুল, তা দিয়েও বাজনা হয়। আংটি দিয়ে অর্নামেন্ট যুক্ত আছে সায়েন্সের সঙ্গে। ঘরের বাসন সব কিছু যুক্ত আছে, এগুলো আছে। অসাধারণ। ইনস্ট্রুমেন্ট তৈরি করাটা আলাদা, ঘরে আমি হোম ব্যান্ড, কিন্তু গানের স্বরলিপি না শিখে আমি এই রিসার্চ করেছি। অল যুক্ত আছে তার সায়েন্স বইতে, কোনো কিছু বাদ যাবে না, প্রত্যেকটা জিনিস যুক্ত। হরবোলা মানে সারা বডি হরবোলা, যেহেতু আমি নিজে হরবোলা বলে নয়, অনেকেই এটা পারবে না, শিখে নিন এটা। এবার দেখুন তো কি কি আছে হরবোলার মধ্যে, কি কি যুক্ত থাকতে পারে। গরুটা কোনটা সবসময় জানি, ওগুলো আর বলতে লাগে না, কিন্তু যুক্ত কোন টপিক গুলো ইম্পর্টেন্ট যেগুলো, সেগুলো হচ্ছে যুক্ত এইগুলো। দেখে নিন, মানুষের গলা থেকে সব কেমন কেমন জানি, এবং আমার সব চেনা। এর বাইরে কি আছে? ভয়েস ডাক সব আমরা জানি, আমি বলেও দিয়েছি দ্বিতীয়টায়। মিউজিক সায়েন্স অ্যান্ড হরবোলা অ্যান্ড নেচার, এগুলো ইম্পর্টেন্ট। এগুলো তো হাম্বা বাবা সব জানি, কখন সব জানি, ওগুলো সব জানি, কিন্তু কি করে হরবোলা এটা যুক্ত? এখানে হরবোলা তো আমার মানুষ, ওগুলো শিখছি তবে তো। কি যুক্ত হচ্ছে? নেচার অ্যান্ড স্পিরিচুয়াল। নেচারটা কি? প্রকৃতি, সাই সাই সমস্ত কিছু আমাদের আনছে কি, ঝড়, সো সো, কে করছে না হরবোলা? একদম। ঝড়টা কিন্তু নেচার, বৃষ্টি রিমঝিম রিম টুক টুক, এগুলো বজ্র, ঝটঝট ঝটঝট, কারকারাক, সাইক্লোন, বন 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 বন, সান 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 করে চলে বেরিয়ে যাচ্ছে। কিন্তু রাগটা করছে কি? হরবোলা ইজ আ বায়ো, একটা বডি করছে মানুষ, কোনো কিছু পর দাম, ওটা পড়েছে কিন্তু তার আওয়াজটা নকল করা হচ্ছে। এই হচ্ছে মিউজিক সায়েন্স। আওয়াজটা হচ্ছে কি, দামটা হচ্ছে কি মিউজিক, তার অ্যানালাইজ হচ্ছে সায়েন্স। কে করছে না হরবোলা? যে কোনো মানুষ তৈরি করছে, আওয়াজও তৈরি করছে, প্রস্তাব আমরা করছি শরীর থেকে, কিন্তু আর হিস শব্দটা আমরা পাচ্ছি। পচা গন্ধে নাকটাকে ইউজ করছি, কিন্তু যে কোনো পচা গন্ধে নাকটা টিপি, লোহার টিপি, অ্যানালাইজ, সায়েন্স হয়ে গেল। কিরম করে চলে আসছে পরে পর প্রাকৃতিক রিসার্চ চলে গেল, কৌতুক হাঁচি সাউন্ড এলো, কিন্তু একদম এলো কিনা? সে কি সর্দিতে বাচ্চারা হাঁটছে, ভৌতিক পায়ের শব্দ, মট 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 মট, পরপর পায়ের পাতা খস 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 করছে পায়ের পাতা, দেখুন তো আওয়াজ হচ্ছে কিনা? একদম একদম। এটা কি তালি হচ্ছে কিনা? তালি দিয়ে হয়। 10 জন যদি আমার গ্রুপের স্টুডেন্ট এরকম আওয়াজ করে, ইজ দ্য মিউজিক সায়েন্স, একদম। সারা বডি সায়েন্স। এই হচ্ছে মিউজিক সায়েন্স। তার সমস্ত রকম আছে, ইনস্ট্রুমেন্ট, অর্নামেন্ট। কি যুক্ত হচ্ছে? নাটক, সিনেমা আর থিয়েটার, অল অল ঢুকে দিয়েছে। নাটক থেকে কি করে আসছে? তার সমস্ত ধরনের আছে। পাখি, নিসর্গ আমি যেটা করেছি, বা কিছু অংশ সংলাপ, ডায়লগ থেকে মিউজিক আসছে। লোকাল মা থেকে আসছে, লোকাল হলগোলা চলে আসছে। এই যে আওয়াজটা করলাম, নাটকটা কিন্তু লকায়ের মা ছিল। ওরে যাস রে! এই যে আওয়াজ, চিৎকার, সাউন্ড, সঙ্গে নাটক, মিউজিক, পেছনে ব্যাকগ্রাউন্ড, আবিরে আবিরে এসো
আজ খেলি হোলি, আবিরে আবিরে এসো, আজ খেলি হোলি, মনে মনে যত কথা দুজনাতে বলি, মনে মনে যত কথা দুজনাতে বলি, আবিরে আবিরে এসো, আজ খেলি হোলি, আবিরে আবিরে এসো, আজ খেলি হোলি। রঞ্জি ট্রফি হচ্ছে এমনই জিনিস যে মিউজিক ওয়ার্ল্ড কাপের আগের স্তর, যেটা আমরা দেখে থাকি ক্রিকেটের ক্ষেত্রে রঞ্জি ট্রফিতে। রঞ্জি ট্রফিতে আছে কি, যেখান থেকে বেস্ট খেলোয়াড়কে চুজ করা হয়ে থাকে, জেলায় জেলায়, পাড়ায় পাড়ায়, ঘরে ঘরে, শহরে শহরে, গ্রামে গ্রামে থাকে। সেইরূপ ভাবে রঞ্জি ট্রফি মানে লতাজি, লতা মঙ্গেশকর কি, তার উপর দিয়ে তৈরি হয় রঞ্জি ট্রফি। এই রঞ্জি ট্রফির কায়দাটা এক সেম থাকবে, 3 রকম রাউন্ডে এটা কিন্তু হতে থাকবে। 3 রকম রাউন্ডে আমি আগেও বলে দিয়েছিলাম কিরকম ভাবে। প্রথম রাউন্ড হচ্ছে প্লেন গান, 4 লাইন করে, 4 লাইনটা 2-3 বার গাইবেন, কারণ গলাটাকে দেখার জন্য। ও ট্রেনে গাওয়ার সময় নেই, কারণ অনেক শিল্পীরা প্রতিযোগীরা গাইতে আসবেন, তাদের প্রথমে সময় দিতে হবে। তো 3টে করে গান একটা শিল্পীকে দেওয়া মানে অনেক বড় ব্যাপার। তা 3টে করে গান আমরা গাইবেন। পুরুষ গাইবে পুরুষের 3টে গান, নারী গাইবে নারী 3টে গান। হলে গেল। সেকেন্ড রাউন্ডে চলে এলেন। সেকেন্ড রাউন্ডে কি করলেন, পুরুষ গাইছে নারী কণ্ঠের গান আর নারী গাইছে পুরুষ গানের গান, কিন্তু গানটা কিছুটা সেই ধরনগুলো আনতে হবে। ধরন না হলে হবে না, একদম আপনার গলা গিয়ে গেলে হবে না। মেয়েরই গলা পুরুষেরই গলা গাইতে হবে। পুরুষালী গলা কিন্তু অনেক আগে জোজো এগিয়ে আছে, এগিয়ে আছে স্বপ্না চক্রবর্তী নিজের সাঁওতাল গলা গান, মেয়েকে মনে হবে যে উনি নারী। উষা অদ্যুত নাম্বার 1 ভয়ঙ্কর ভাবে চেষ্টা করে গেছে আশা জিও, আরডি গলাতে চেষ্টা করে লতা জিও, ওই রানা চুরিতে রানা সলিল চৌধুরী। যাই হোক, এইভাবে থার্ড রাউন্ডে হচ্ছে জ্যাকলি। জ্যাকলিটা শিখতে গেলে ছোট থেকেই আমরা অন্তাক্ষরী খেলাটা খেলুন এবং প্রতিযোগিতায় অংশ নাম দিন, কিংবা স্কুল কলেজে গানের লড়াইটা খেলুন। অ দিয়ে, আ দিয়ে, ক দিয়ে, খ দিয়ে, উন্তুষ্ট অ কিংবা আ দিয়ে গানের লড়াই খেলতে শিখুন। শুধু নারী নারী গান গাইবো, পুরুষ পুরুষের গান গাইবো তা নয়। যখন লাস্টে থাকবে র কিংবা ল, পুরুষের গান গান পয়েন্টিং এটা আমি তাই গাইতাম। রেডিও শুনে শুনে আমি সেই জায়গায়, রেডিও কিন্তু সায়েন্সের মধ্যে যুক্ত, রেডিও টেডিও সব ছোট বড় বড় সব যুক্ত, সাউন্ড যেখানে সেখানে যুক্ত হবে, মানে মিউজিক বা ভয়েস বা ওই নিয়ে হরবোলা বা মিউজিক সায়েন্স সব যুক্ত আমি করে দিয়েছি। এবার নাম্বার 2 হচ্ছে থার্ড রাউন্ড জ্যাকলিন, সব শিখে গেলে খুব স্পিক আপে গানটা গাইতে হয়। এই হলো রঞ্জি ট্রফি। রঞ্জি ট্রফি কি, লতাজি হচ্ছে কর্মীর চেয়ে দামি। লতা একটা মডেল তৈরি হবে, হাতের কাছে একটা কোয়েলের ছবি, আমাদের কোয়েলের পাশে চলে গেছে, তা ওই কোয়েলের মধ্যে হিরে নিয়ে থাকবে লোগো, তাতে এল লেঞ্জি। আমার ইচ্ছা প্রথম যে আমি যখন শুরু করাবো এলটা একটু সোনার কাঠ দিয়ে, বাকি ওয়ার্ডগুলো থাকবে রূপো দিয়ে, নিচেটাও তাই লেঞ্জি ট্রফির টিটা সোনা। আমি ছোট্ট করে আপনাদেরকে একটু বলেও দিই, ম্যাডাম কর্মকাণ্ডের মাধ্যমে যে সিগনেচার যে পুরস্কারগুলো পেয়েছে সেই হিসাবে আপনাদের সামনে একটু তুলে ধরি। পুরস্কার হচ্ছে কর্মের ফসল। তো সুতরাং বল কলকাতা পরিবারের পক্ষ থেকে আগস্ট মাসের 2 তারিখ এবং 3 তারিখে আন্তর্জাতিক বঙ্গ গৌরব সম্মানে তিনি সিজন 5.1 পোতে সেরা সেরা শিরোপা সম্মানে ভূষিত হয়েছেন। 23শে নভেম্বর বেস্ট ট্যালেন্ট অ্যাওয়ার্ড বেঙ্গল এডুকেশন ফোরাম অ্যান্ড ন্যাশনাল এডুকেশন ফোরামের পক্ষ থেকে বঙ্গ নারী সম্মানে ভূষিত হয়েছেন। 29শে নভেম্বর অরণ্য বাংলা ট্রু ব্যান্ড ফাউন্ডেশনের পক্ষ থেকে বঙ্গ রত্ন সম্মানে ভূষিত হয়েছেন দ্য আইকনিক ভয়েস অ্যান্ড এক্সপ্রেশন পারফর্মার অব দ্য ইয়ার। 22শে ডিসেম্বর দ্য ওয়ার্ল্ড ওয়াইড ট্যালেন্ট অ্যাওয়ার্ড সম্মানে ভূষিত হয়েছেন ন্যাশনাল একাডেমিক শিক্ষা মিশনের পক্ষ থেকে। 27শে এবং 28শে ডিসেম্বর ট্রু ব্যান্ডের পক্ষ থেকে ভার্সাটাইল হরবোলা আর্টিস্ট অ্যান্ড সিঙ্গার অব দ্য ইয়ার 2025 সম্মানে সম্মানিত হয়েছেন। এবং বঙ্গ সাহিত্য পরিষদের পক্ষ থেকে জানুয়ারি মাসের 3 তারিখে তিনি হরবোলা ভয়েস অব দ্য ইয়ার গোল্ড মেডেল পেয়েছেন। এবং গত 28শে ডিসেম্বর বল কলকাতা পরিবারের পক্ষ থেকে একটা বিশেষ সম্মান পেয়েছেন, আনন্দ সম্মান, দ্য ভয়েস অফ বেঙ্গল।